পরাধীনতার কাছে মাথা নত করেনি বাঙালি। রক্তের বিনিময়ে ছিনিয়ে আনে স্বাধীনতা। তাই দেশের শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র ভালোবাসায় স্মরণ করছে গোটা জাতি। একটি উন্নত সমৃদ্ধ দেশ করার জন্য সঠিক পথেই হাঁটছে বাংলাদেশ। তবে প্রত্যাশা সেই বাংলাদেশ পেতে আরও অপেক্ষা করতে হবে বলে মনে করেন স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস বলে কিছু নেই। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১ আর ২৪কে যারা আলাদা করতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে ইমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন হুমায়ুন চিশতি। ৫৫ বছরে পা দিল স্বাধীন বাংলাদেশ। এই দিনে বাঙালির ভাগ্যাকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। এরপর দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামের পথ ধরে জন্ম হয় বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রের। ৩০ লক্ষ মুক্তিযোদ্ধার জীবন আর ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা শুধু ভূখণ্ড, মানচিত্র আর পতাকাতেই সীমাবদ্ধ ছিল না, ছিল দ্বিজাতিতত্ত্বের বিপরীতে ধর্মনিরপেক্ষতা, পুঁজিবাদের বিপরীতে সমাজতন্ত্র, গণতন্ত্র আর পাকিস্তানি জাতীয়তাবাদের বিপক্ষে বাঙালি জাতীয়তাবাদের বিজয়। স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে সেই স্বপ্ন পূরণের সুযোগ এসেছে বলে মনে করছেন অনেকেই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যোদ্ধারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, আমার মনে হয় সেই স্বপ্ন পূরণের একটি স্কোপ তৈরি হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, একটা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ যাতে আমরা হারিয়ে না ফেলি। ২৪ গণ অভ্যুত্থান পরবর্তী যে সম্ভাবনার দ্বার, বৈষম্যহীন সমাজ গড়ার এবং ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। আমরা হয়তো আমাদের অধিকারটা ফিরে পাবো, কথা বলার অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার। শহীদদের শ্রদ্ধা জানাতে আসা মানুষরা বলছেন, যেসব অপশক্তি আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীতকে বিতর্কিত করতে চায় তাদের রুখতে হবে এখনই। তারা বলছেন, ৭১-এর সাথে কোনো কিছুর তুলনা চলে না। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। দুঃশাসনের শৃঙ্খল ভাঙা পরিবর্তিত দেশে রাজনীতিবিদদের কণ্ঠে উঠে আসে সংস্কার ও নির্বাচনের প্রসঙ্গ। বলছেন, দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক ঐক্যমতের কোনো বিকল্প নেই। নির্বাচন ব্যবস্থা সংস্কার যা যা করা দরকার সেইটা করেই আমরা নির্বাচন চাই। নির্বাচনে যৌক্তিক সময় অ্যাকচুয়ালি সাধারণ মানুষ নির্ধারণ করবে। রাজনৈতিক দলগুলি যদি একটা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলে, তাহলে আমরা এখন যে অবস্থায় আছি, জাতির আশা আকাঙ্ক্ষা অবশ্যই বাস্তবায়ন হবে। রমজানে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এছাড়া ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীর অনেকেই এখন গ্রামমুখী। তাই এবারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সংখ্যা ছিল তুলনামূলক কম। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সবাই বলছেন, ৭১-এর চেতনাকে ধারণ করে ২৪-এর বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। আর শেকড়ের প্রতি দায়বদ্ধ থেকে সম্ভাবনার আগামী গড়তে যেমন রাজনীতিবিদদের দূরদর্শিতা প্রয়োজন, তেমনি প্রয়োজন সচেতন নাগরিকদের ঐক্য ও দেশপ্রেম। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে হুমায়ুন চিশতি, এটিএন বাংলা।